প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আগে আমি দুটা লেকচার দিচ্ছি। প্রথম লেকচারে শুধু খালি আপেক্ষিক আর্দ্রতার বেসিক কনসেপ্ট দিয়েছি, দ্বিতীয় লেকচারে থিওরি পড়াইছি, কিছু ম্যাথ পড়াইছি। আজকে হচ্ছে ওই দুই লেকচারের ধারাবাহিকতায় 3 নাম্বার লেকচার। এখানে তোমাদেরকে আমি বোর্ডের সৃজনশীল করে করাবো। তো আপেক্ষিক আর্দ্রতার বোর্ডে কি কি সৃজনশীল প্রশ্ন আসছে, এই বোর্ডের প্রশ্নটাকে আমি একটা আমার শীটের মধ্যে আমি করে নিয়েছি, যে এরকম, যেখানে এই শীটটা তোমাদের কাছে থাকলে ভালো। আমি আমার ওই নিচে ডিসক্রিপশন বক্সে এটা পিডিএফ দেওয়া থাকবে, ওইটা হাতে নিয়ে নিলে তোমাদের জন্য সুবিধা হবে। প্রথমে যে প্রশ্নটা সবচেয়ে সহজ, এটা দিয়ে শুরু করি, তারপর ধারাবাহিকভাবে কঠিন প্রশ্নগুলি আসবে। দেখো, যশোর বোর্ড 2015, চিটাগাং বোর্ড 2016 সেম প্রশ্ন আসছে। এই প্রশ্নটাই আমি এখন সমাধান করব। তারপরে করবো দিনাজপুর বোর্ড 16, তারপরে চিটাগাং বোর্ড 15, এই প্রশ্নগুলি করব। যশোর বোর্ড 15 এবং চিটাগাং বোর্ড 16-তে কি প্রশ্ন আসছে দেখো। একটি শুষ্ক এবং সিক্ত বাল্ব 1 ঘনমিটারে, শুষ্ক বাল্বের পাঠ 20 ডিগ্রি সেলসিয়াস এবং সিক্ত বাল্বের পাঠ কত 12.8 ডিগ্রি সেলসিয়াস পাওয়া গেল। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদকের মান 1.79, 7 আর 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ 7.5 × 10⁻³ মিটার পারদ-চাপ 8.1 × 10⁻³ মিটার পারদ-চাপ 17.4 × 10⁻³ মিটার পারদ-চাপ। দেখো, পারদ-চাপটা মিটারে থাকা আর মিলিমিটারে থাকা এক কথায়, কারণ আমরা যখন আপেক্ষিক, আমাদের তো মূল কাজ হচ্ছে কি, এই আপেক্ষিক আর্দ্রতা R = small f divided by capital F into 100%। এটা শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, বায়ুর তাপমাত্রার সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। সো দুইটার একক যদি একই রকম হয়, উপরেও মিলিমিটার পারদ-চাপ, নিচেও মিলিমিটার পারদ-চাপ, কাটা যাবে। উপরে মিটার পারদ-চাপ, নিচে মিটার পারদ-চাপ, কাটা যাবে। অঙ্ক করার সময় এটা এই 7.5 × 10⁻³ মিটার পারদ-চাপ, 8.1 × 10⁻³ মিটার পারদ-চাপ, 17.4 × 10⁻³ মিটার পারদ-চাপ, এটা অতিরিক্ত বোঝা। এই জন্য আমরা কি করবো, আমরা দেখলেই বুঝবো যে 10 আমরা যদি কোনো প্রশ্নে দেখি যে 7.5 × 10⁻³ মিটার পারদ-চাপ, এইটা যে কথা 7.5 মিলিমিটার পারদ-চাপ একই কথা। এই জন্য আমি এটাকে কি করছি, মিলিমিটার পারদ-চাপে করে নিছি। জাস্ট আমার হাতে সময় আছে তাই করে দিচ্ছি। আর তুমি যখন পরীক্ষা দেবে তখন তো তোমার হাতে সময় কম, তুমি এটা দেখলেই বুঝবা যে মিটার পারদ-চাপ 10⁻³ মিটার পারদ-চাপ মানে হচ্ছে 7.5 মিলিমিটার পারদ-চাপ। এইভাবে আমরা কি করবো, এটাকে এইভাবে ডিজাইন করে কাজ করা শুরু করবো। ঠিক আছে, দেখো এই প্রশ্নের গ নম্বরে কি বলছে, শিশিরাঙ্ক কত, আর খ নম্বরে বলছে আপেক্ষিক আর্দ্রতার মান বের করে আবহাওয়া সম্পর্কে মতামত দাও। এই ধরনের চিত্রটা কিরকম হয়, চিত্রটা হয় এটার মধ্যে কি থাকে, দুইটা এরকম করে ঝুলানো থাকে, ঠিক আছে, ঝুলানো থাকে। এটার নিচে একটা কি থাকে, পানির পাত্র থাকে, এবং এই পানির পাত্রের একটা কাপড় দিয়ে এটাকে আমরা কি করি, ভিজায় রাখি। একটা কাপড় দিয়ে আমরা এটাকে ভিজায় রাখি, এটাকে ভিজায় রাখি, আর এটা কি থাকে, শুষ্ক থাকে। এইরকম ভাবে যন্ত্রের ডিজাইন এরকম থাকে, এরকম একটা ডিজাইন থাকে। এই পুরো যন্ত্রের নাম হচ্ছে কি, শুষ্ক এবং সিক্ত বাল্ব হাইগ্রোমিটার। ঠিক আছে, এটা নিচে এরকম কি দেওয়া আছে, এটাকে তুমি একটা পর্দা বা কাপড় দিয়ে কি করছো, ভিজায় রাখছো। এটা হচ্ছে শুষ্ক বাল্ব, আর এটা হচ্ছে কি, সিক্ত বাল্ব থার্মোমিটার। এটা শুষ্ক বাল্ব থার্মোমিটার, আর এটা কি, এই দুটো থার্মোমিটার আমরা এখানে করতেছি, কাজ করতেছি। দেওয়া আছে কি, দেওয়া আছে এই বাল্ব থার্মোমিটারের পাঠ, থার্মোমিটারের কত, শুষ্ক বাল্ব থার্মোমিটারের পাঠ এই θ1 কত, θ1 হচ্ছে কত, 20 ডিগ্রি সেলসিয়াস। তারপরে আসো এরকম সিক্ত বাল্ব থার্মোমিটারের খেয়াল করো, থার্মোমিটারের পাঠ θ2 হচ্ছে 12.8 ডিগ্রি সেলসিয়াস। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদকের মান, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদকের মান
গ্লেসিয়ার উৎপাদকের মান যদি 15 তাপমাত্রায় দেওয়া থাকে, সেখান থেকে তোমার কি করতে হবে? ঘোরায় ফিরে নিয়ে আসি, তারপর 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদকের মান, গ্লেসিয়ারের উৎপাদকের মান এই জি যুগটু কত দেওয়া আছে 1.79 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসিয়ার উৎপাদকের মান জি যুগটু কত 1.79। ঠিক আছে, এরপরে কি দেওয়া আছে? এখন হচ্ছে বিভিন্ন তাপমাত্রায় কি দেওয়া আছে? বিভিন্ন তাপমাত্রায় তোমার কি কি দেওয়া আছে? বিভিন্ন তাপমাত্রায়। ঠিক আছে, খেয়াল করো। হ্যাঁ, এখন তোমার এখানে বিভিন্ন তাপমাত্রায় চাপের মান দেওয়া আছে, এটা হচ্ছে হিসাব করে বের করার জন্য। 7 ডিগ্রি সেলসিয়াসে চাপের মান কত? 7.5 শুনো ইনটু 10⁻³ মিটার বায়ু চাপ। এটা আমার কাছে মনে হয় কি অনেক বেশি, তাই না? এটাকে আমরা কি করবো? এটাকে মিলিমিটারে নিয়ে যাবো। এটা কি হবো? 7.5 মিলিমিটার পার চাপ। আর এটা কত দেওয়া আছে? 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপের মান কত দেওয়া আছে? 8.1 মিলিমিটার পার চাপ। 8.1 কত মিলিমিটার পার চাপ। আর একটা কত দেওয়া আছে? 7, 8 আর হচ্ছে কত এরকম 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপের মান কত দেওয়া আছে? 17.4 মিলিমিটার। সুন্দর, ধরতে পারছো তো? এখন প্রশ্ন হচ্ছে গ্যাসের ক্ষেত্রে বয়েলের সূত্র বিবৃতি করা সুন্দর করে। আচ্ছা, চলমান অবস্থায় গাড়ির চাকার চাপ বৃদ্ধি পায় কেন? খেয়াল করো, চাকার ঘর্ষণের ফলে সেখানে কি হয়? তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, তাপ যখন উৎপন্ন হয়, কোন একটা জায়গায় তাপ উৎপন্ন হয়, সেখানে কি তাপমাত্রা বৃদ্ধি পায়। তাপমাত্রা বাড়লে আমরা কি জানি? P is proportional to T। তাপমাত্রা কি যদি কেলভিনে নেন, তাহলে তাপমাত্রা বাড়লে চাপের পরিমাণও কি সমহারে বাড়ে না। এই জন্য কি হয়? চাকার ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হলে তাপমাত্রা বাড়ে, তাপমাত্রা বাড়লে চাপের পরিমাণ বাড়ে। সূত্র অনুসারে কিছু বুঝো না। চলমান অবস্থা। আচ্ছা, ওই দিনের শিশিরাঙ্ক কত? বলো, এগুলি করে কি ডায়াগনোস্ট করতাম? ঠিক আছে, গ নাম্বার দড়ি, গ নাম্বার খেয়াল করো, দড়ি ওই দিনের শিশিরাঙ্ক, দড়ি ওই দিনের শিশিরাঙ্ক হচ্ছে, দড়ি ওই দিনের শিশিরাঙ্ক হচ্ছে এটা। তাহলে এই শিশিরাঙ্ক নির্ণয়ের সূত্র আমরা কি জানি? তাহলে আমরা জানি কি? তাহলে আমরা জানি এই θ1 মাইনাস θ ইজ ইকুয়াল টু d ইনটু কত? θ1 মাইনাস θ ইজ ইকুয়াল টু কত? g ইনটু কত? θ1 মাইনাস θ2। সুন্দর করে বুঝতে পারছো তো? এটা হচ্ছে ওই যে সিস্টেম। আপেক্ষিক আর্দ্রতা বের করে ওই দিনের আবহাওয়া সম্পর্কে মতামত দিতে বলছে তোমার। কি বলছেন? আপেক্ষিক আর্দ্রতা বের করে ওই দিনের আবহাওয়া সম্পর্কে মতামত দাও। ঠিক আছে, এখান থেকে খেয়াল করো, আমি একটা অঙ্ক করি, যে কোনো নিয়মে একটা অঙ্ক করে তারপর বাকি নিজের মতটা বুঝাইতে হবে। তাহলে এখানে বের করো, তোমার যদিও সবাই অঙ্ক পাবে, এখানে সবাই এটা পারবে, কিন্তু আমি আরো অন্তত 10 থেকে 15টা প্রশ্ন করানোর সময় সব অঙ্ক হয়েছে এটার মতো এটা বুঝাবো। এই জন্য এটা করাই নিচ্ছে। এখানে θ1 এর মান কত দেওয়া আছে? 20 মাইনাস θ আমি অঙ্ক করে বের করব। g এর মান কত দেওয়া আছে? 1.79। θ1 কত? 20 মাইনাস θ2 কত? 12.8। এটা বের করলে ওই শিশিরাঙ্ক θ ইজ ইকুয়াল টু কত আসে? শিশিরাঙ্ক θ ইজ ইকুয়াল টু কত আসে? যশোর বোর্ড 2015। আচ্ছা, শিশিরাঙ্ক আছে 7.112 ডিগ্রি সেলসিয়াস। 7.112 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, ঘ নাম্বার প্রশ্ন বলছে ওই দিনের আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে বলছে। আমরা জানি আপেক্ষিক আর্দ্রতা কত? আমরা জানি আপেক্ষিক আর্দ্রতা
আপেক্ষিক আর্দ্রতা আর ইজুকাল টু কত আমরা জানি আপেক্ষিক আর্দ্রতা আর হলে এই আর ইজুকাল টু আমরা কি জানি আর ইজুকাল টু আমরা জানি স্মল f divided by capital F into কত পার্সেন্ট 100%। তাহলে বের করো আর ইজুকাল টু স্মল f কত 7.112 ডিগ্রি সেলসিয়াস। বায়ুর তাপমাত্রা কত এখানে বায়ুর তাপমাত্রা কত হবে সুন্দর করে বোঝাচ্ছিল বন্ধন বলো বায়ুর তাপমাত্রা কত হবে যে বন্ধন 20 ডিগ্রি আর শুষ্ক বাল্ব যেটা টেম্পারেচার দিবে এটাই সবসময় কি করে বায়ুর তাপমাত্রা নির্দেশ করে শুষ্ক বাল্বের পার্ট যেটা এটাই কি হবে বায়ুর তাপমাত্রা। তাইলে এখন আমি অঙ্ক করার সময় যেটা বলছিলাম যে 7 এখানে শিশিরাঙ্ক কত এখানে শিশিরাঙ্ক হচ্ছে তোমার 7.112 ডিগ্রি সেলসিয়াস 7.112 ডিগ্রি সেলসিয়াস। আরেকটা আসো এই বায়ুর তাপমাত্রা কত 20 ডিগ্রি সেলসিয়াস। শিশিরাঙ্ক হচ্ছে কত 7.112 ডিগ্রি সেলসিয়াস বায়ুর তাপমাত্রা কত 20 ডিগ্রি সেলসিয়াস। এই দুইটার থেকে আগে আস্তে আস্তে মান বসাবো বায়ুর তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস আর এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপের মান কত 17.4 মিলিমিটার পার চাপ। এটা কত আসতেছে 17.4 মিলিমিটার পার চাপ। বলো ডাইরেক্ট শেষ ঠিক আছে 17.4 মিলিমিটার পার চাপ। এটা এখন আসো এটা এখন হচ্ছে এখন ঝামেলা আছে আমার শিশিরাঙ্কের করতে হ্যাঁ অবশ্যই প্রশ্ন দেওয়া থাকবে যদি না দেওয়া থাকে তাহলে আমার প্রশ্ন বলেছে গ্যাসের ধ্রুবক যদি মেডিকেলে চান্স করতে চাও তাহলে এগুলো মুখস্থ রাখতে হবে এমনি প্রশ্নে সবসময় দেওয়া থাকবে গ্লেসিয়ারের ধ্রুবক তারপরে এইসব বিভিন্ন তাপমাত্রায় চাপের মান এগুলি সবসময় প্রশ্ন দেওয়া থাকবে। বা মেডিকেলের পরীক্ষা মেডিকেলের আমি তোমাদের মনে হয় চ্যাপ্টার মেডিকেলের প্রশ্নগুলি পিডিএফ দেওয়া আছে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু মেডিকেলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি পিডিএফ দেওয়া আছে। তো পিডিএফ এ দেখো এখান থেকে অনেকগুলি প্রশ্ন আসছে ঠিক আছে যেগুলি সো এগুলি ওই সময়ে গিয়ে অল্প সময়ে তুমি পড়া ওই সময় কাভার করতে পারবে না। এখন এগুলি তাহলে পড়বা কিভাবে এগুলি পড়ার নিয়ম হচ্ছে দুজনে দেখা হইলে দেশের রাজনীতি তারপরে সে কি জানে ফ্যাশন ডিজাইন এগুলি নিয়ে কথা না বইলা একজনের সাথে আরেকজনের দেখা হইলে এই পড়াগুলি জিজ্ঞেস করে এই কথায় 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বায়ুর চাপ কত এগুলি যদি তোমরা এখন গল্প করে আগে রাখতে পারো তাহলে তোমরা আগাইতে পারবে আদারওয়াইজ কথা বলো না 7.112 ডিগ্রি সেলসিয়াস তাহলে আগে তো 7 ডিগ্রিতে বায়ুর চাপ কত 7.5 ঠিক আছে খেয়াল করো 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বায়ুর চাপ কত 7.5 মিলিমিটার পার চাপ। ওকে একটা পাইলাম সুন্দর পেয়ে গেছে একটা। এখন আমি তোমাদেরকে আগেই পড়ানোর সময় ম্যাথ পড়ানোর সময় বারবার বলছি বায়ুর তাপমাত্রা একটুখানি বাড়ানো হলে বায়ুস্তর জলীয় বাষ্পের চাপের পরিমাণ একটুখানি বেড়ে যায় যতটুকু বেড়ে যায় এটুকু আমরা ঐকিক নিয়ম দিয়ে বের করবো রাত পৃষ্ঠার মধ্যে বের করে আইনা বসায় পড়ে যাবে ঠিক আছে। তাহলে আমি প্রথমে একটা ঐকিক নিয়মটা কি করবো তাপমাত্রা কতটুকু বাড়ছে 7 থেকে বাইরে 8 হয়েছে 8 - 7 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু 1 ডিগ্রি সেলসিয়াস তখন চাপের মান কতটুকু বাড়ে তখন চাপের মান কত 8 ডিগ্রিতে চাপের মান কত 8.1 ঠিক আছে মাইনাস 7 ডিগ্রিতে চাপের মান কত 7.5 মিলিমিটার পার চাপ করলে কত আসছে 0.6 মিলিমিটার কত পার চাপ। এটা কি শুন লেখো তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়লে খেয়াল করুন তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়লে বায়ুর চাপ বাড়ে তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়লে বায়ুর চাপ বাড়ে কত 0.6 মিলিমিটার পার চাপ। অতএব আমার তাপমাত্রা কতটুকু বাড়ছে তাপমাত্রা 0.112 ডিগ্রি সেলসিয়াস কতটুকু বাড়ছে এটার জন্য তো তুমি চাপের মান না বসায় রাখছো আর 0.112 ডিগ্রি সেলসিয়াসের মানটা এখানে বসাবো তাপমাত্রা 0.112 ডিগ্রি সেলসিয়াস বাড়লে
বায়ুর চাপ বাড়ে কত, এই 0.112 ইন্টু 0.6 মিলিমিটার কি বায়ুর চাপ। ঠিক আছে, আচ্ছা কতটুকু জায়গা আসতে সত্যি বলছে না, কতটুকু আসছিল? মিলিমিটার বায়ুর চাপ। এই যে একটুখানি তাপমাত্রা বাড়লে কতটুকু বাড়ছিল? 1 ও 0.112 ডিগ্রি সেলসিয়াস। এই একটুখানি তাপমাত্রা বাড়লে বায়ুর চাপ কি করছে? এই একটুখানি বাড়ছে। তাহলে এই একটুখানি যেটুকু বাড়ছে এইটুকু মানটা বসাও এখানে, বসাইলে একটুখানি মানটা কত আসবে? এই একটুখানি মানটা আসবে 0.672। ঠিক আছে, 0.672 মিলিমিটার বায়ুর চাপ। কিন্তু এটা কত দিব আমি? 100% দিব। এটা বসাইলে আপেক্ষিক আর্দ্রতা কত পার্সেন্ট? 43.48%। আচ্ছা এখন বলতেছে আবহাওয়া সম্পর্কে মূল্যায়ন। আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে, কারণ বায়ু যদি জলীয় বাষ্পের পরিমাণ 60% বেশি হয় তাহলে আর্দ্র থাকে, তার চেয়ে কম হলে কি থাকে? মোটামুটি শুষ্ক থাকবে। ঠিক আছে, 50% উপরে থাকলেও তুমি বলবে যে মোটামুটি শুষ্ক হয়ে থাকবে। 60% উপরে যখন তুমি পারবা তখন বলবা সেখানে জলীয় বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি এবং বাতাস কি থাকবে? ভিজা থাকবে, যে কোনো সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এরপরে আসো দিনাজপুর বুট 16। তারপর 3 নম্বরটা দিনাজপুর বুট 16। আমি একটু জুয়ে রিডিং করি এবং মানগুলো আস্তে আস্তে আমরা এখান থেকে কালেক্ট করি। কোনো একদিন রাজশাহীর তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, আপেক্ষিক আর্দ্রতা 50%। রাজশাহীর তাপমাত্রা কত? 35 ডিগ্রি সেলসিয়াস, আপেক্ষিক আর্দ্রতা 50%। ঠিক আছে, এখন আসো কিছু কিছু মান আমার আগে দেওয়া আছে, এগুলো আমি নেই। রাজশাহী নিয়ে আমার মনে হয় কিছু করার নেই, এটা ডামি হিসাবে দাঁড়াতে রাখছিলাম, মানে ডামি ক্যান্ডিডেট, মানে আসলে দাঁড়ায় দেখবো কি হইতেছে। তো এখানে এই পার্টটা দেয়া রাখছে, মানে কক্সবাজার বার করে তুমি তার সাথে তুলনা করবা, কাজে দেয় না। ঠিক আছে, দেখেছেন রাজশাহীর তাপমাত্রা কত আমি লিখে রাখি এরকম ভাবে। রাজশাহীর বায়ুর তাপমাত্রা কত? রাজশাহীর বায়ুর তাপমাত্রা হচ্ছে, রাজশাহীর বায়ুর তাপমাত্রা কত? 35 ডিগ্রি সেলসিয়াস। 35 ডিগ্রি সেলসিয়াস। এবং আপেক্ষিক আর্দ্রতা কত? এবং এই আপেক্ষিক আর্দ্রতা কত? আর্দ্রতা কত পার্সেন্ট? আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে কত পার্সেন্ট? 50%। রাজশাহীর বায়ুর তাপমাত্রা কত? 35 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা কত পার্সেন্ট? 50%। একই সময়ে কক্সবাজারে স্থাপিত একটি শুষ্ক বাল থার্মোমিটারের পাঠ এখান থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এবং শুষ্ক সিক্ত বাল থার্মোমিটারের পাঠ 30 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এবং কি দেওয়া আছে? 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদকের মান কত? এই 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদকের মান জি কত দেওয়া আছে? 1.60, 26, 28 এবং 35। 26, 28 এবং 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ। এই 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপের মান কত? 25.21। কত? 25.21। 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত? 28.35 এবং 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত? 42.56। আচ্ছা, এটুকু দেওয়া থাকলে তুমি এখান থেকে শিশির র্যাঙ্কের মানগুলি বের করতে পারো। 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা বের করলে দেখো থিটা 1.35, থিটা বের করবা, জি 1.6, থিটা 1.35, থিটা 2.30। এটা বের করলে শিশির র্যাঙ্ক কত আসছে? 27 ডিগ্রি সেলসিয়াস। এখন প্রশ্ন হচ্ছে তোমার যে উদ্দীপক অনুসারে কক্সবাজার শিশিরাঙ্ক বের করা। শিশিরাঙ্ক বের করে ফেলছো, চট করে বের করে ফেলছো। একই নিয়মে বারবার করার একটু প্রযুক্তিগত নাই, তাই না?
আচ্ছা এটা শেষ করে তারপর ওইটাতে চলে যাবো, ঠিক আছে? আচ্ছা এটাই যে করলে কত 27 ডিগ্রি সেলসিয়াস। তারপরে আসো, একই তাপমাত্রা হওয়া সত্ত্বেও রাজশাহীর চেয়ে কক্সবাজার কোনো ব্যক্তি অধিক অস্বস্তি অনুভব করার কারণ কি? অধিক অস্বস্তি অনুভব করার কারণ যেটা বলছে সেটা আপেক্ষিক আর্দ্রতা দিয়ে বের করতে হবে। তাহলে শিশিরাঙ্ক কত হয়েছে? 27 ডিগ্রি সেলসিয়াস। আর শিশিরাঙ্ক হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। বায়ুর তাপমাত্রা কত হবে? 35 ডিগ্রি সেলসিয়াস। দেখো 35 ডিগ্রি সেলসিয়াসে চাপের মান কত? 42.16 42.16 মিলিমিটার পার 42.16 মিলিমিটার পার। আর এই বাকিটা করো এখন কত? 27 দেওয়া আছে, 28 দেওয়া নেই। শিশিরার কত? 27 ডিগ্রি সেলসিয়াস। বায়ুর তাপমাত্রা 26 এবং 28। এই ঐকিক নিয়মটুকুতে কেমন তোমরা পারো না, ঠিক আছে? তাহলে তোমার কত লাগবে? 26 এর যে মান দেওয়া আছে সেটা থাকবে। 26 এর যেটুকু দেওয়া আছে 25.21 এটা তো তোমার অবশ্যই বসাতে হবে, প্লাস এই 1 ডিগ্রি সেলসিয়াসের মানটা তুমি আলাদা করে বের করে নিয়ে আসবা। কত হয়েছে? 26 থেকে 28। এবার বাড়লে কত? 2 ডিগ্রি সেলসিয়াস বাড়বে, তাই না? এই 26 মাইনাস 28 মাইনাস কত? 26 বাড়বে কত? 2 ডিগ্রি সেলসিয়াস। তখন বায়ুর চাপ কতটুকু বাড়ে? বায়ুর চাপ দেখো 28.35, ঠিক আছে? 28.35 মাইনাস 25.21 বিয়োগ যত কত আসে? 28.35 মাইনাস 25 3.14 মিলিমিটার। তাপমাত্রা তোমার বাড়ছিল কত? 2 ডিগ্রি সেলসিয়াস। বাড়লে বায়ুর চাপ বাড়ে কত? 3.14 মিলিমিটার কারণ অর্থাৎ তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়লে কত আসবে? বাড়লে বায়ুর চাপ বাড়ে কত? এটাকে আমরা কি করব? প্রথমে এটা আবার এক লাইন বাড়বে, তাই না? নাকি এক লাইনে তুলে যাবো? অন্য টেম্পারেচার পেলে আবার 2 লাইন হয়ে যেত। তাহলে কত আসতো? 3.14/2 মিলিমিটার পার চাপ। বের করলে কত আসছে? 1.57 মিলিমিটার পার চাপ। তাহলে শুধু খালি বসায় দাও 1.57। এখন এরপরে আসো চিটাগাং 15। রাজশাহীর যে কক্সবাজারের কোনো ব্যক্তির অধিক অস্বস্তি অনুভব করার কারণ কি? এটা 2 নম্বরের জন্য আসে প্রশ্নটা। এর আর্দ্রতা কত হয়েছে? 63.5। তাহলে 60% এর উপরে গেলে সেই জায়গাটা কি থাকে? 63.54। এটার মান হচ্ছে ওই জায়গাটায় আপেক্ষিক আর্দ্রতার মান কি? অনেক বেশি। তাহলে আর রাজশাহীতে আপেক্ষিক আর্দ্রতা কত? 50%। যেহেতু কক্সবাজারের আপেক্ষিক আর্দ্রতার মান বেশি, তাহলে কক্সবাজারের শরীর থেকে ঘাম শুকাতে অনেক বেশি সময় লাগবে। এই অনেক বেশি সময় লাগার কারণে কক্সবাজারে কি হবে? অস্বস্তির পরিমাণটা অনেক বেশি হবে। সুন্দর, ভালোভাবে বুঝতে পারছো? আচ্ছা এখন আসো অল বুট 18 ক। এই স্থানের একটি হ্রদের তলদেশ থেকে একটা বায়ুর বুদ কি করছে? একটা এই স্থানের কোন একটা জায়গার মনে করো, এখন এই চিত্রটা লাগতেছে না, এটা বুঝে দাও যে তোমরা এখানে একটা বুদবুদ আইটা দেখেন। এই জায়গাটায় তোমার কি করছে? একটা বুদবুদ হ্রদের তলদেশ থেকে উপরে আসে, ঠিক আছে? একটি পানির উপরে তলে আসায় বুদবুদের ব্যাসার্ধ দ্বিগুণ হয়। তাইলে B1 আমি সবসময় নিচ থেকে শুরু করি। B হলে B2 কত হবে বলো? ব্যাসার্ধ দ্বিগুণ হলে আয়তন কত গুণ হয়? কি বলো তোমরা? এটা আয়তন সব ব্যাসার্ধ দ্বিগুণ হলে আয়তন কত গুণ হয়? 8 গুণ। ঘুমাইছিল তোমরা? কিউ B is proportional to 4/3 pi r কিউ, ঠিক আছে? আমি এখনো সময় নষ্ট করব না, বুঝাইছি তো? সবার মনে হচ্ছে তো? তাহলে আমি এখনো টাইম নষ্ট করার সময় নেই। এগুলি কোনো স্যার পড়াই না, আমি এগুলি একবার তুমি পড়াই বুঝাই আরেকবার বুঝাবো, ঠিক আছে? খেয়াল করো। তাহলে এটা হচ্ছে কি? এই জায়গায় আসলে এটা কি হবে? 8b হবে, ঠিক আছে? যারা বুঝো নাই ওই যেগুলো বুদবুদের অঙ্ক যখন করাইছি তখন আমি দেখাই দিয়েছিলাম তোমাদের বই 8 নম্বর 9 নম্বর অঙ্ক, যেখানে b is proportional to 4/3 pi r cube 4/3 pi কনস্ট্যান্ট থাকলে b is proportional to r cube, মানে একটা আরেকটার সাথে ঘনমূল আকারে পরিবর্তন হবে।
সূত্র হবে v1/v2 = r1³ ডিভাইডেড বাই r2³। r1 যদি r হয়, r2 যদি twice r হয়, তাহলে কিউব গুণ পরিবর্তন হলে v2 = 8b হয়ে যাবে। এরকম অঙ্ক করে তোমাদেরকে আমি দেখাইছি। বায়ুমণ্ডলের চাপের মান 10⁵। এই তো অঙ্ক কেন আরেকবার করাবো, 10⁵² আর p1 কত হবে, এই p2 প্লাস কত h⁻g। এখান থেকে এইটুক এর গভীরতা কত খেয়াল করো, এখান থেকে এইটুক এর গভীরতা হচ্ছে h, তাহলে p2 কত h⁻g। ঠিক আছে? আচ্ছা, চাপ এত, ঠিক আছে। ওই স্থানের গভীরতা কত, স্থানের হ্রদের গভীরতা কত, এই h এর মান আনলিমিটেড অটো করছো, এখানে সমস্যা হবে না। কি সূত্রটা কি, p1 তাহলে p1 p2 প্লাস h⁻g থেকে h এর মান বের করে দিই। আর এটা একটা শর্টকাট সুন্দর সূত্র আছে, কিভাবে জানি, h হচ্ছে n-1 divided by rho g, n-1 into p2 divided by air, n-1 into 10⁵। দেখো তো এটা হয় কিনা, আই এম নট শিওর কত গুণ, ঠিক আছে। একটা এ আছে, আমি পরে দেখে নেব কেমন হয়, এরকম একটা সূত্র দিয়ে করা যায়, ঠিক আছে। সূত্রটা লিখে মিলাই দেখো, স্থানে হ্রদের গভীরতা নির্ণয় করো। উদ্দীপকের কোন স্থানে একজন ব্যক্তি বেশি স্বস্তি বোধ করবে, ঠিক আছে। বায়ুর তাপমাত্রা, এ স্থানের বায়ুর তাপমাত্রা কত, এই স্থানের ওই আগের মতো স্থানের, এবার আসলে পরিবর্তে কি দেওয়া আছে, স্থানের বায়ুর তাপমাত্রা কত, স্থানের বায়ুর তাপমাত্রা হচ্ছে 18.6 ডিগ্রি সেলসিয়াস, এবং স্থানের আপেক্ষিক আর্দ্রতা কত, 52.4%। অন্য কোনো দিন বিস্তারে অন্য একটি হ্রদের বায়ুর তাপমাত্রা, অন্য একটি স্থানের বায়ুর তাপমাত্রা কত দাও, ছবিতে কাটে গেছে, ঠিক আছে। অন্য কোনো দিন বিস্তারে অন্য একটি হ্রদের বায়ুর তাপমাত্রা এ স্থানের হ্রদের সমান, বায়ুর তাপমাত্রা কত, এ স্থানের হ্রদের সমান। এই যে তুমি যদি 20 স্থান নাও, 20 স্থানেরও বায়ুর তাপমাত্রা কত, বায়ুর তাপমাত্রা কত 18.6 ডিগ্রি সেলসিয়াস, স্থানের সমান। কিন্তু শিশিরাঙ্ক কত পার্সেন্ট, কিন্তু তার শিশিরাঙ্ক কত, শিশিরাঙ্ক হচ্ছে 7.4 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। শিশিরাঙ্ক 7.4 ডিগ্রি সেলসিয়াস। 7, 8, 18, 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ, আচ্ছা 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপের মান দেওয়া আছে, ঠিক আছে। কি দেওয়া আছে, 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার কি দেওয়া আছে, চাপের মান দেওয়া আছে। 7 ডিগ্রি, 8 ডিগ্রি, 18 ডিগ্রি, কত 19 ডিগ্রি, 18 ডিগ্রি, 19 ডিগ্রি। এই চারটা তাপমাত্রা 7, 8 থেকে তুমি 7.4 এর 0.4টা বের করে নিবা, আবার 18, 19 থেকে 0.6 বের করে নিবা, দুইটা বের করে আবার আপেক্ষিক আর্দ্রতা বের করবা, শেষ। এটা অলবোট 18 এর খ দেখো, অলবোট 18 খ কি দেওয়া আছে, কোন একদিনে শুষ্ক বাল্বের থার্মোমিটারের পাঠ, সিক্ত বাল্বের থার্মোমিটারের পাঠ। কুমিল্লায় কি দিছে, শুষ্ক বাল্ব থার্মোমিটারের পাঠ, এটা কোন বোর্ড, ঠিক আছে, করা হচ্ছে এগুলি। আচ্ছা 19 ঢাকা 17 দেখো, এই যে এইগুলি নিয়ে তোমাদের একটু জানা লাগতে পারে। ঢাকা 17টা দেখো, কোন একদিন ল্যাবরেটরিতে সিক্ত এবং শুষ্ক বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্রে শুষ্ক বাল্বের পাঠ 30 ডিগ্রি সেলসিয়াস এবং সিক্ত বাল্বের পাঠ 28 ডিগ্রি সেলসিয়াস পাওয়া গেল। ভিন্ন ভিন্ন তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ এবং গ্যাসীয় উৎপাদকের মান নিচের সারণী একে দেওয়া আছে, 26 ডিগ্রি, 28 ডিগ্রি, 29 ডিগ্রি, 30 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তবে শিশিরাঙ্কের কি পরিবর্তন হবে, আমরা তাপমাত্রার পরিবর্তন হলে শিশিরাঙ্কের কি হয় না, কোনো পরিবর্তন হয় না।
তাপমাত্রার উপর সূচকাঙ্কের কোনো প্রভাব আছে না। এরপরে একটা আসে তাইলে সিলেট বুশ সূত্র, সিলেট বুশ 17 এরপরেরটা হচ্ছে সিলেট বুশ 2017 খেয়াল করো, সিলেট বুশ 2017 কথা বলবো না, খেয়াল করো। কোন একটা এবার ঘর, ঠিক আছে, আমি সুন্দর করে এই ঘরটা আঁকবো, ঠিক আছে, এবার বোঝানোর জন্য। এটা হচ্ছে মনে করে আমাদের এই বাসার রুম, ঠিক আছে, এই ঘর। কি বলছে, বলতেছে যে ঘরের তাপমাত্রা 32 খেয়াল করাই, ঘরের তাপমাত্রা, ঘরের তাপমাত্রা কত 32 ডিগ্রি সেলসিয়াস এবং শিশিরাঙ্ক কত দেওয়া আছে, শিশিরাঙ্ক হচ্ছে 14 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। আপেক্ষিক আর্দ্রতা সব দেওয়া আছে জায়গায়, এই আপেক্ষিক আর্দ্রতা কত পার্সেন্ট দেওয়া আছে, আপেক্ষিক আর্দ্রতা দেওয়া আছে ঘরের ভিতরে 48%। আমি কতটুকু যাবে এটা বলতে পারছি, ঠিক আছে। ঘরের বাইরের তাপমাত্রা কত, ঘরের মনে করে বাহিরের তাপমাত্রা, বাহিরের ঘরের বাহিরের তাপমাত্রা খেয়াল করো, ঘরের বাহিরের তাপমাত্রা কত 11 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। বাইরের তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস এবং বাহিরের আপেক্ষিক আর্দ্রতা কত পার্সেন্ট, আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে, আপেক্ষিক আর্দ্রতা কত পার্সেন্ট, আপেক্ষিক আর্দ্রতা আর কত 70%, ঠিক আছে। আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 70%, ঠিক আছে। 32 এবং 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেয়াল করো, এই 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপের মান কত, 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপের মান কত 33.6, 33.6 মিলিমিটার পার চাপ। 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপের মান কত 33.6 মিলিমিটার পার চাপ। আর এটা হচ্ছে কত 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপের মান কত 9.8 মিলিমিটার পার চাপ, ঠিক আছে। 32 ডিগ্রি সেলসিয়াস এবং 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপের মান হচ্ছে কত এত 33.6 মিলিমিটার পার চাপ, 9.8 মিলিমিটার পার চাপ, ঠিক আছে। আচ্ছা, ওই ঘরে ঝুলানো শুষ্ক এবং আর্দ্র খাবার এবং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসিয়ার, এখানে ভুল দেওয়া আছে উদ্দীপকটা, বুঝছো। যেই তাপমাত্রায় চাপ, যে বায়ুর তাপমাত্রা যা হবে তোমার গ্লেসিয়ার উৎপাদকটাকে ওই তাপমাত্রায় নিয়ে করতে হবে, অথবা যদি অন্য তাপমাত্রা দেওয়া থাকে তাহলে তোমাকে চেঞ্জ করে ঐকিক নিয়ম দেয়, যেমন চাপের মানটা যেভাবে চেঞ্জ করে এরকম ঐকিক নিয়ম করে তোমাকে ওই তাপমাত্রায় গ্লেসিয়ার উৎপাদন বের করে নিয়ে আসতে হবে। কিন্তু এখানে এরকম কোনো কি সাফিসিয়েন্ট ডাটা দেওয়া নাই, ঠিক আছে। তো তুমি ধরে নিবা যে যদি একটা 30 বলছে এটা অবশ্যই কি হবে 32 ডিগ্রি, আদারস এর কোনো লাভ নাই। 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসিয়ার উৎপাদকের মান কত দেওয়া আছে, যে কোনো দেওয়া আছে 1.6 মিলিমিটার পার চাপ। সুন্দর। এখন প্রশ্ন হচ্ছে ওই ল্যাবরেটরিতে ওই দিন আপেক্ষিক আর্দ্রতা এটা হচ্ছে এই সিক্ত বাল্বের পাঠ কত, গ নাম্বার আমরা জানি কি, খেয়াল করো, আমরা জানি θ1 minus θ is equal to g into θ1 minus θ2। তাহলে θ1 এর মান তোমার কত দেওয়া আছে, θ1 এর মান ঘরের ভিতরে তাহলে বের করো 32, তুমি অঙ্ক করে θ এর মান বের করবা, g এর মান দেওয়া আছে 1.63, θ1 এর মান কত 32, ঠিক আছে। θ1 এর মান হচ্ছে 32, তুমি অঙ্ক করে θ বের করবা। এবার শিশিরাঙ্কের মান দেওয়া আছে 14, শেষ। θ1 minus θ2 এর মান তুমি অঙ্ক করে বের করবা, শেষ। আচ্ছা, ঘ নাম্বার প্রশ্নে কি বলছে, ঘ নাম্বার প্রশ্নে তোমাকে বলছে যে যদি ঘরের একটি জানালা খুলে দেওয়া হয় তাহলে জলীয় বাষ্প কোন দিকে চলাচল করবে।
কথা বলে না। আমি ঘরের ভিতরের ক্ষেত্রে কাজ করবো, ঘরের বাইরের ক্ষেত্রে কাজ করবো, দুটা রিজন নিয়ে কি আমি কাজ করবো। ঘরের ভিতরে আমি কি করবো, ঠিক আছে? ঘরের ভিতরে বিদ্যমান জলীয় বাষ্পের চাপ বার করবো। আবার কি করবো, ঘরের বাহিরে বিদ্যমান জলীয় বাষ্পের চাপ করবো। এই দুইটা চাপ কি করবো, একটা বের করবো ঘরের ভিতরে বিদ্যমান জলীয় বাষ্পের চাপ, আর হচ্ছে ঘরের বাহিরে বিদ্যমান জলীয় বাষ্পের চাপ। এটুকু হচ্ছে আমার কাজ। আমি আগে বের করে দেখি ঘরের ভিতরের ক্ষেত্রে, খেয়াল করো ঘরের ভিতরের ক্ষেত্রে, খেয়াল করো ঘরের ভিতরের ক্ষেত্রে আর এই যুগটা আমরা কি জানি, ঠিক আছে? আর এই যুগটা হচ্ছে বায়ুতে বিদ্যমান জলীয় বাষ্পের চাপ। আর এই যুগটা কত, বায়ুর ভিতরে হচ্ছে গেল সকাল 7টায় ক্লাস দিছে না, করতেছে, ঠিক আছে? খেয়াল করো আর এই যুগটা বায়ুতে বিদ্যমান জলীয় বাষ্পের চাপ, বায়ুতে বিদ্যমান জলীয় বাষ্পের চাপ ডিভাইডেড বাই বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের চাপ, জলীয় বাষ্পের চাপ। আর এর মান ঘরের ভিতরে কত, 48% কিছু করতে বায়ুতে বিদ্যমান জলীয় বাষ্পের ভর, বায়ুতে বিদ্যমান জলীয় বাষ্পের এক পর্যন্ত চাপিয়ে লিখো, ভরের লাইনে গিয়ে ভর লিখবা। কত দেওয়া আছে, ঘরের ভিতর তাপমাত্রা কত, 32°C। 32°C তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কত, 33.6 মিলিমিটার। আচ্ছা, তাইলে এখন ঘরের বায়ুতে, অর্থাৎ বায়ুতে বিদ্যমান জলীয় বাষ্পের, চাপ গুণ কত, 48% মানে তো 0.48, তাহলে 0.48 × 3.6 মিলিমিটার কত, 16.12 মিলিমিটার। আচ্ছা, শেষ। ঘরের ভিতরে কাজ করলাম। তাহলে ঘরের বাহিরের ক্ষেত্রে খেয়াল করো, ঘরের বাহিরের ক্ষেত্রে, ঘরের বাহিরের ক্ষেত্রে খেয়াল করো, ঘরের এই বাহিরের ক্ষেত্রে কি হয়, খেয়াল করো ঘরের বাহিরের ক্ষেত্রে আর কিছু করতে হবে কি জানি, স্মল f ডিভাইডেড বাই ক্যাপিটাল F ইনটু 100%, ঠিক আছে? তাই না, এটা এখানে আমরা এই বাংলাটা তোমরা আবার লিখে দিলাম, আমাদের সময় কম, তাই আমি আর বায়ুতে বিদ্যমান জলীয় বাষ্প সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের চাপ লেখাটাই উচিত। যদি প্রথমে আমি লিখে ফেলি যে এগুলা এটা মানে ডাটাগুলো, না, যত বেশি বাংলা লিখবা মানে স্যাররা তো খুশি হবে, শুনে সামামা ওরে বাবা, ও বাংলা ওর খাতার মধ্যে মানে বাংলা লেখার দিয়ে এই সমস্ত অক্ষর খুঁজে পাওয়া যায়। কেন ভালো নাম্বার 190 পেয়েছে, ঠিক আছে? অনেক ভালো বলেছে না, ওর হাতের লেখা কিন্তু সুন্দর না, একেবারেই বাজে, মানে বাজের মধ্যেও বাজে। আমাদের কাছে বাজে ফার্স্ট হয়েছে, ঠিক আছে? খেয়াল করো তাহলে এই আর এর মানটা বের করো। আমরা কি করবো, ঘরের বায়ুতে বিদ্যমান জলীয় বাষ্পের চাপ, খেয়াল করো বায়ুতে বিদ্যমান বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের চাপ কত, খেয়াল করো ঘরের বাইরে কত ছিল বায়ুর তাপমাত্রা 11°C, চাপের মান কত 9.8, ঠিক আছে? আর এখানে আপেক্ষিক আর্দ্রতা কত দেওয়া ছিল, কত 70%, তাহলে 0.7, তাহলে বায়ুতে বিদ্যমান জলীয় বাষ্পের চাপ বায়ুতে কত 6 মিলিমিটার। দেখাই যাচ্ছে
গলের ভিতরের বায়ুতে বিদ্যমান জলীয় বাষ্পের চাপের পরিমাণ কত বেশি, বাইরে জলীয় বাষ্পের চাপের পরিমাণ কম, সুতরাং গলের ভিতর থেকে জলীয় বাষ্প গলের বাইরে চলে যাবে। পাত্র দুটির মুখ একই সময় করে দিলে কোন পাত্রটা এখানে দাঁড়াবো, পরে পরে একটু পরে যাও, বসে যাও। এখানে তোমার যেটা হচ্ছে যে দুইটা পাত্রের মুখ খুলে দিলে কোনটা আগে খালি হবে, এখানে তোমার যেটা হচ্ছে কি C1 আর C2 C1 মানে যার মূল গর্ভনের মান বেশি সেটা আগে বেরিয়ে যাবে। গ্যাস কিন্তু কোনো সময় স্থায়ী স্থির থাকে না, যেরকম কয়েকটা অঙ্ক আছে, ঠিক আছে, অনুপাত করো হয়ে যাবে। 8টা বাজে গেছে, স্যার 1টা শুরু করে দেয় না 15 গালি দেয়? আচ্ছা বলেছিল, ঠিক আছে। না আমি স্যারকে স্যারের করাই, স্যারের সবসময় গুলো আমার বলে স্যার গালি দেয়, বুঝছি।